দর্শক, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব সাপেদের সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য। পুরো পৃথিবীতে মোট কত রকম প্রজাতির সাপ আছে? পুরো পৃথিবীতে প্রায় 2900 প্রজাতির বেশি সাপ আছে। একমাত্র কোন মহাদেশে সাপ পাওয়া যায় না? আন্টার্কটিকা মহাদেশ ছাড়া প্রায় সব মহাদেশেই সাপ পাওয়া যায়। এমন তিনটি দেশের নাম বলুন তো, যে দেশগুলিতে সাপ পাওয়া যায় না। আয়ারল্যান্ড, আইসল্যান্ড ও নিউজিল্যান্ড, এই তিনটি দেশে সাপ পাওয়া যায় না। কোন প্রজাতির প্রাণী থেকে সাপের উৎপত্তি হয়েছে? গিরগিটি বা টিকটিকি প্রজাতির প্রাণী থেকে সাপের উৎপত্তি হয়েছে। ভারতের সবথেকে লম্বা বিষাক্ত সাপের নাম কি? ভারতের সবথেকে লম্বা বিষাক্ত সাপের নাম হলো কিং কোবরা। একটা কিং কোবরা সাপ কতটা লম্বা হতে পারে? একটা কিং কোবরা সাপ প্রায় 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ভারতে কত রকম প্রজাতির বিষাক্ত সাপ পাওয়া যায়? ভারতে প্রায় 60 থেকে 62 প্রজাতির বিষাক্ত সাপ পাওয়া যায়। ভারতে কোন সাপের কামড়ে সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়? ভারতে চন্দ্রবোড়া সাপের কামড়ে সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়। কোন সাপের কামড়ে হাতির মৃত্যু হতে পারে? এরকম বেশ কয়েকটি সাপ আছে যাদের কামড়ে হাতির মৃত্যু হতে পারে, তার মধ্যে একটি হলো কিং কোবরা। পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপের নাম কি? পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপের নাম হলো ইনল্যান্ড তাইপেন। একটা সাপের একটা ব্যাঙকে হজম করতে কতদিন সময় লাগে? একটা সাপের একটা ব্যাঙকে হজম করতে সময় লাগে প্রায় 2 দিন। আজ থেকে ঠিক কত বছর আগে গিরগিটি বা টিকটিকি থেকে সাপের জন্ম হয়েছিল? আজ থেকে প্রায় 170 মিলিয়ন বছর আগে গিরগিটি বা টিকটিকি থেকে সাপের জন্ম হয়েছিল। একটা সাপ না খেয়ে কতদিন বেঁচে থাকতে পারে? একটা সাপ না খেয়ে প্রায় 6 মাসের বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে। সাধারণত একটা সাপ কত বছর বাঁচে?
বেশিরভাগ প্রজাতির সাপেদের গড় আয়ু হলো 5 থেকে 15 বছর। কোন সাপ মানুষের চোখে বিষ ছুঁড়ে মানুষকে অন্ধ করে দেয়? স্পিটিং কোবরা বলে একটি সাপ আছে। এই সাপ মানুষের চোখে বিষ ছুঁড়ে মানুষকে অন্ধ করে দেয়। একটা অজগর সাপ কত বছর পর্যন্ত বাঁচে? একটা অজগর সাপ বাঁচে 35 থেকে 40 বছর পর্যন্ত। কোন সাপ তার লেজ দিয়ে ঝুমঝুমির মতো শব্দ করতে পারে? র্যাটেল স্নেক বলে একটি সাপ আছে। এই সাপটি তার লেজের মাধ্যমে ঝুমঝুমির মতো শব্দ করতে পারে। কোনো বিষাক্ত সাপ যদি নিজেকে নিজেই কামড়ায় তাহলে কি হবে? সাপের বিষ নিজের দেহে কোনো ক্ষতি করে না। সাপ ও বেজির মধ্যে যুদ্ধ হলে কে জেতে? সাপ ও বেজির যুদ্ধে বেশিরভাগ সময় বেজি জেতে। ফুলের গন্ধতে সত্যিই কি সাপ আসে? ফুলের গন্ধে আসে পোকামাকড়, পোকামাকড় খেতে আসে সাপ। পৃথিবীতে কি দুমুখী সাপ সত্যিই আছে? হ্যাঁ, পৃথিবীতে দুমুখী সাপ আছে, কিন্তু এরা বেশি দিন বাঁচে না। পৃথিবীর সবথেকে বড় সাপের নাম কি? পৃথিবীর সবথেকে বড় সাপের নাম হলো পাইথন। পঞ্চমুখী সাপ কোন দেশে দেখতে পাওয়া যায়? পঞ্চমুখী সাপের এখনো পর্যন্ত বাস্তবে দেখা পাওয়া যায়নি। পৃথিবীর সবথেকে ছোট সাপের নাম কি? পৃথিবীর সবথেকে ছোট সাপের নাম হলো বারবাডোস থ্রেড স্নেক। আচ্ছা বলুন তো, সাপের জিভ চেরা হয় কেন? সাপ তার এই চেরা জিভের সাহায্যে বাতাসে বিভিন্ন রকম গন্ধের অণু সংগ্রহ করে চারিপাশের অবস্থা সম্পর্কে ধারণা করে। পৃথিবীর কোন দেশকে সাপের দেশ বলা হয়? ব্রাজিল দেশকে বলা হয় সাপের দেশ। পৃথিবীতে বিষধর নাকি নির্বিষ সাপের সংখ্যা বেশি? পৃথিবীতে নির্বিষ সাপের সংখ্যা বেশি। আচ্ছা, সাপ কি সত্যিই দুধ খায়?
বন্য সাপ দুধ খায় না, দুধ খেলে তাদের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। সাপ কেন বিনের তালে নাচে? এটা একটা কুসংস্কার, সাপ ভালো শুনতেই পায় না। সাপের মাথায় মণি কিভাবে তৈরি হয়? কোনো বিষাক্ত সাপ যদি তার বিষ দীর্ঘদিন ব্যবহার না করে, তাহলে সেই বিষ জমে শক্ত হয়ে কঠিন পদার্থে পরিণত হয়। সেই পদার্থটিকে আপনি মণি বলতে পারেন।